আজ আমি হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিবের পুজো করছি। সবাই তো শ্রাবণ মাসের প্রথম সোমবারেই পুজো করে, তো আমি এখানে বাড়িতেই পুজো করছি। তারপর হচ্ছে মন্দিরেও গিয়েছিলাম, অনেকেই তোমরা ভিডিও দেখেছো। তো এখানে আমি যা যা করে একদম বাবা ভোলেনাথকে সব কিছু ঘি, দুধ, দই সব কিছু দিয়ে স্নান করাচ্ছি এখানে। আর এখানে আমি সবুজ চুড়ি পরে নিয়েছি। আমি জানি যে কোনো মানে হয় না সবুজ চুড়ির, তবুও আমি পরেছি। সবাই যেহেতু পরে, আমারও পরতে ভালো লাগে চুড়ি, তো সেই জন্যই পরেছি। তো এখানে আমি আজকে শাড়িও পরেছি, সব কিছু করে ভোলেনাথকে রেডি করে এখানে আমি পুজো দেওয়া শুরু করে দিয়েছি। তারপরেই যাব আমরা মন্দিরে। আমরা আগেই প্ল্যানিং করেছিলাম যে বাড়িতে পুজো দেওয়ার পর আমরা হচ্ছে সবাই মিলে মন্দিরে যাব। সবাই মিলে বলতে আমার বোন একটা, তারপর হচ্ছে দিদি, অনেকজন আজকে যাব, তোমরা দেখতেই পাবে। তো বাড়ির পুজো তো আগে কমপ্লিট করতে হবে, তারপর তো যেতে হবে। তো এখানে মা আমি দুজনে মিলেই বাড়িতে পুজো দিচ্ছি। আর না, এর আগে তো যখন পুজো করতাম তখন দিদিরা সবাই থাকতো, তো এখন না মা আর আমি পুজো করার জন্য ফাঁকা ফাঁকা লাগে একটু দেখতে। তো এই যে দেখো, এত গরমের মধ্যে কি করব, মানে রেডি শুধু একটু, শুধু শাড়ি পরেছি, চুড়ি পরেছি, নর্মালি বেরিয়ে পড়েছি আমরা যাওয়ার জন্য। মানে গরমে থাকতে পারছি না, দুজনেরই একদম আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। আর রৌদ্রটাও যেহেতু প্রচুর হয়েছে, তো ওর হচ্ছে ফ্রেন্ডও যাবে এই দিক থেকে, আমরা এদিক থেকে। আর ওখানে হচ্ছে অনেক কয়েকজন এসছে, তোমরা গেলেই দেখতে পাবে এখন। তো এই যে আমরা টোটোতে করে চলে যাচ্ছি। তো আমরা হলদিবাড়ি গোশালা মন্দিরে পুজো দিতে গেছিলাম সেদিন। তো এখানে আমি না অনেক কিছু বলছিলাম, তো সেগুলো আর দেইনি, ভয়েসগুলো দেখতেই পাচ্ছ, পাগলের মতো করছিলাম। আর আমার না খুশি লাগছে যে বাড়িতে পুজো দিয়ে মন্দিরে এখন পুজো দিতে যাচ্ছি। তো আজকে হচ্ছে আমি অনেক জায়গায় গেছিলাম, গর্তেশ্বরীও গিয়েছি। তো পরে মানে পরের ব্লগে ওটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে মানে এই মন্দিরে যাওয়াটাই করলাম। তো এখানে দেখো সবাই একসাথে হয়ে এখন আমরা হচ্ছে সবাই পার্লারে ওখানে যাচ্ছি। তো ওখান থেকে আমরা হচ্ছে থালা সাজিয়ে সবাই যাব, কারণ এত দূর থেকে থালা সাজিয়ে গেলে সব কিছু উল্টে পাল্টে যাবে। সেজন্য হচ্ছে আমরা ওখানে এসছি পার্লারে। তারপরে হচ্ছে আমরা থালা সাজিয়েছি। আর দেখো সবাই বাচ্চা কাচ্চা সবাই শাড়ি পরে এসছে এখানে। তো অনেক কয়েকজন মিলে আমরা যাচ্ছি। তো সবাই এখানে ঘেমে টেমে একদম পাগল হয়ে গেছে। আর এত যেহেতু গরম করছে, তো এখানে একটু সবাই হাওয়া খাচ্ছে, বলছে তারপরেই একটু যাব। তো সবাই এখানে ফটো শটো অনেক তুলেছে। তো এখানে এই যে হিমানিদি, ও এসছে। যেমন বললাম যে দিদি আসবে, তো দিদিও যেতে চেয়েছিল, তো দিদি যেতে পারেনি। দিদি নেক্সট সোমবারে যাবে, মাও যাবে সেদিন। তো আজকে আমি এসছি। তো এখানেই সবাই থালা সাজাচ্ছি, কে কী নিয়ে এসছে না এসছে সব কিছু দেখছি। আর হচ্ছে সাজাচ্ছি, যে যেমন করে পেরেছে সেমন করেই নিয়ে এসছে। তো থালা সাজিয়ে এখন আমরা সবাই মিলে এখান থেকেই যাব। আর আমি না আজকে ভেবেছিলাম যে আমি খালি পায়ে মানে যাব বাড়ি থেকে। তো সবাই তারপর নাকি জুতো পরে আসবে, কারণ এত রৌদ্র, এত রাস্তা গরম হয়ে গেছে যে হাঁটাই যাচ্ছিল না। তো আমরা দেখো থালা সাজিয়ে চলে এসেছি সবাই মন্দিরে এখন। তারপরে হচ্ছে মন্দিরে কয়েকজন ছিল, একটু বসে থাকার পর এখানে হচ্ছে প্রথমে আমি পূজা করলাম, তারপর হিমানিদি করলো, তারপর সবাই একে একে করেছে, কারণ এখন তো সোমবার, সবাই তো আসবেই। দেখো এর আগেও অনেকজন পুজো করেছে, সন্ধ্যেবেলা তো আবার বেশি ভিড় হয়। তো আমরা তো দুপুরবেলা এসেছিলাম, বাড়িতেও পুজো করতে করতে লেট হয়ে গেছিলো, মন্দিরে আসতে একটু লেট হয়ে গেছিলো। তো আর প্রথম সোমবার জানোই, সেদিন তো থাকবেই একটু বেশি ভিড়। তো এখানে অনেকজন পুজো করে গেছে, এখন আমরা করছি, আরও অনেকজন আসবে। তো আর যেভাবে পারি আমি সেভাবেই পুজো করি, মন থেকে করলে সবই মানে ঠাকুর নেবে, সেটাই আমি মনে করি। তো এখানে পুজো করার পর আর আমি একদম বসে শান্তি করে ওখানে পুজো করছিলাম। তো এখানে পুজো করার পর ওরাও পুজো করবে, কারণ একসাথে যেহেতু অতজনকে ঢোকা যাবে না। তো আমার পুজো হওয়ার পর বাকিরা পুজো করবে, তারপরেই আমরা যাব। তো আমার এখানে অলরেডি সব কিছু হয়েই গেছে পুজো দেওয়া। তো এখানে আমি মন ভরে প্রণাম করছিলাম ঠাকুরকে। তো হিমানিদিও বসে গেছে এখানে পুজো করতে, তো ও করবে, তারপরেই হচ্ছে বাকিরা করবে। কারণ বললাম যেটা, যে সবাই একসাথে তো আর পুজো করতে পারবো না। আর প্রচণ্ড যে সেদিন গরম, তো সবারই অস্বস্তি লাগছিল, কিন্তু আমার না খুব খুশি লাগছিল এখানে এসে, মন্দিরে এখানে এসে। আর বাকি সবাই ওরা বাইরে ফটো শটো তুলছে, পুজো দিতে এসছে সেজন্য ফটো শটো তুলছে, আর আমরা এখানে আছি। আর এই যে দেখো পিচ্চিটা, ওর হচ্ছে প্রসাদ তুলে নিচ্ছে ওখান থেকে। আর জানোই বাচ্চা মানেই ঠাকুর, সবাই ঠাকুর রূপে। তারপর হচ্ছে আমার পুজো দেওয়ার পর আমি একটু মন্দিরের বাইরে বসেছিলাম। আমি ওরা পুজো দিচ্ছে, তো আমি ততক্ষণ একটু হাওয়ার মধ্যে এখানে বসে একটু ধ্যান ট্যান করছিলাম ভোলেনাথের। তো ওদেরও পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে রৌদ্রু, থাকতে পারছি না আর এত গরমে, মানে খালি পায়ে যেহেতু ছিলাম। তো এখন বাড়ি যাচ্ছি, পরের ব্লগে আরও শেয়ার করব আমি যে গর্তেশ্বরী গিয়েছিলাম। তো বাই বাই।